হাউ টু ক্রিয়েট আ ফেসবুক বিজনেস পেজ। হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এখানে কীভাবে প্রফেশনাল ওয়েতে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় ফেসবুকে সেটা সম্পর্কে জানার জন্য ক্লিক করেছেন। সো গাইস, আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন কীভাবে দেখা যাক আজকে প্রফেশনাল ওয়েতে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। যারা ফোন ইউজ করে থাকেন তারাও আমার সেম ইনস্ট্রাকশনগুলো ফলো করে থাকেন, কারণ ল্যাপটপ এবং আমাদের যে ডেস্কটপ বা অথবা আমাদের যে ফোনটা থাকে সেটার সেটিংস সম্পূর্ণ প্রায় একই হয়ে থাকে। আমি এখানে www যে ওয়েবটা আছে সেখানে চিনি মোবাইল ফরম্যাটে আছি। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুকে লগ ইন করে নিয়েছি। অ্যান্ড ফেসবুকে লগ ইন করার পর এখানে আমরা আমাদের যে পেজ অপশনটা সেই পেজ অপশনে চলে গিয়েছি। তো আপনারা আপনাদের ল্যাপটপ অথবা ফোন থেকে সেই পেজ অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে একটা অপশন দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ পেজ। তো আমরা এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পেজের নেম যে এটা আছে, অর্থাৎ আমার যে পেজ ইনফরমেশন সেটা আপনার পেজের নাম লাগবে। তারপর হচ্ছে আপনি কী টাইপের ক্যাটাগরি, অর্থাৎ আপনি যেই ক্যাটাগরির ভিডিও মানে পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, যেমন আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে ভিডিও দিয়ে রাখবেন। তারপর আপনি যদি বিজনেস পেজ হয়ে থাকেন, যেমন তাহলে এখান থেকে ধরুন আপনি কোনো একটা কোম্পানির শপের মানে সেলের জন্য কোনো একটা পেজ ক্রিয়েট করবেন, তাহলে এখান থেকে বিজনেস টাইপের কিছু দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে এখানে এগুলো অ্যাড করে দিবেন এবং নিচে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন অ্যান্ড দেন এখান থেকে ক্রিয়েট পেজ। তো আমি চলুন আপনাদের দেখাচ্ছি হাতে কলমে করে। তো এখানে আমরা পেজ নেম দিব। তো আমরা এখান থেকে ধরুন আমাদের একটা পেজ নেম দিয়ে দিচ্ছি যে অনসাইট লার্নার্স JR। এখান থেকে আমরা ক্যাটাগরি দিব। এখানে দেখুন আমি এখানে নামটা লেখার পর এখানে দেখাচ্ছে যে একটা ব্লু টিক দেখাচ্ছে, অর্থাৎ গ্রিন টিক দেখাচ্ছে। তো এটার মানে বোঝাচ্ছে যে আপনি এই নামটা অ্যাভেলেবল, অর্থাৎ ফেসবুকের যে রুলস নেম রুলস সেই ফেসবুকের নেম রুলসে আপনি এটা ইউজ করতে পারবেন। যারা ফেসবুকের নেম রুলসটা আসলে কি সেটা বুঝেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা সহ, যাতে আপনারা কমিউনিটি ভায়োলেশনসে না পড়েন। তো এখান থেকে আমরা এবার ক্যাটাগরি দিব। তো আমরা এখান থেকে দিই বিজনেস। আমরা এখান থেকে আপনার যেই টাইপের ক্যাটাগরিটা থাকে, যেমন আপনি যদি বিজনেস সেন্টার হয় বিজনেস সেন্টার দিবেন, যদি আপনার হয় বিজনেস কনসালটেন্ট তাহলে ওখান থেকে ওটা দিবেন। দাঁড়ান আমি এখান থেকে নোটিফিকেশন জন্য আসছে। তো আমি এখান থেকে দিলাম বিজনেস সেন্টার অ্যান্ড এখানে ছোটো একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনি এগুলো চাইলে পরে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা অ্যাড করে দিব যে হাই দিস ইজ আওয়ার প্রফেশনাল বিজনেস পেজ। তো এখান থেকে এটাও দিলাম। তো এখানে আমার ক্যাটাগরি এখান থেকে এটাও ঠিক হয়ে গেল অ্যান্ড এখান থেকে আমরা যে আমাদের ডেসক্রিপশন সেটাও দিয়ে দিলাম। চেক আউট করি এবার এটাকে। এখানে আমার সব কিছু ওকে, আমার সব কিছু এখান থেকে পারফেক্টলি আছে অ্যান্ড এখান থেকে আমার প্রিভিউ দেখাচ্ছে এই পাশে। এটা হচ্ছে আমার পেজের নামটা এইভাবে শো করবে। দেন এর নিচে আমাদের যে পেজ ক্যাটাগরিটা সেটা এইভাবে শো করবে বিজনেস সেন্টার। দেন আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে অ্যাবাউট সেকশনে আমাদের এই অ্যাবাউট যেটা আমরা লিখে দিয়েছি সেই অ্যাবাউটটা এখানে শো করবে। তো এখান থেকে আমরা এবার এই সম্পূর্ণ টাস্কগুলো আমরা এখান থেকে যদি মোবাইল প্রিভিউ তো দেখাই, আমি এখানে মোবাইলে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের মোবাইল প্রিভিউ দেখাচ্ছে, এইভাবে দেখা হবে মোবাইলে। প্রথমে এখানে প্রোফাইল পিকচার, কভার পিক, দেন এখানে নেম অ্যান্ড দেন এখানে বাকি যেগুলো আমরা দিয়েছি সেগুলো। তো আমরা এখান থেকে আবার ডেস্কটপ প্রিভিউ চলে গেলাম। দেন এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট পেজে। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু অপেক্ষা করব, আমাদের পেজটা এই সময় ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন অনসাইট লার্নার্স JR ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজেস অর গো টু ইয়োর পেজ। তো এখান থেকে আমরা এবার চলে যাব আমাদের প্রোফাইলে আবার। তো এখানে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি এটা কেটে দিই। এখানে কেটে দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিব। এটাকে রিফ্রেশ দেওয়ার পর আমার এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে চলে আসবে। আমি নিচের দিকে চলে যাব আবার। আর নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন যে এখানে পেজটা চলে আসছে। তো আমি এখান থেকে আবার এই পেজে চলে যাবো। এখানে ক্লিক করলাম, আমরা আমাদের পেজে চলে গেলাম। আপাতত আমরা আমাদের পেজ ক্রিয়েটের যে কাজটা সেটা শেষ করে ফেললাম। তো এখানে দেখাচ্ছি যে অ্যাড মোর ইনফরমেশন টু অনসাইট মার্ট। তো আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সেভেন কন্টিনিউ দিতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার নাম্বারটা পাবলিক করবেন না, অর্থাৎ আপনি নাম্বার দিবেন না, তখন আপনার এখান থেকে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার দিবেন। অর্থাৎ এটা দিয়ে বুঝে যে আপনার পেজের আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। আপনারা যদি চান আমাকে ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাকে টেক্সট বা অথবা ইনবক্সে মেসেজিং করতে পারেন। আমি এখান থেকে এটা তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তারপর হচ্ছে স্টেপ 2, আপনার যে কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে আমার চ্যানেলের যে ওয়েবসাইটটা সেটা দিয়ে দিচ্ছি, youtube.com/onsite লার্নার্স। তো এখানে আমি সার্চ দিলাম আর এটা আমাদের চ্যানেলের নাম। তো চ্যানেলের URL যেটাকে বলা যায়। তো আমি এখান থেকে চ্যানেলের URLটা কপি করে নিব
তো আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নেবেন। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক কপি করার পর আমি এখান থেকে সেটাকে পেস্ট করে দিব। অ্যান্ড এখান থেকে দেখাচ্ছে যে হ্যাঁ লিঙ্ক ঠিক আছে আমাদের। আর যদি আপনার পেজের লিঙ্ক না থাকে তখন আপনার এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট সেটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আমার যে ওয়েবসাইটটা সেটাও এখানে সেভ হয়ে যাবে। এটা সেভ হওয়ার পর আমরা এখান থেকে দেখাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। তারপর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে 3। তো আপনারা এখানে আপনাদের যে ইমেল নাম্বারটা সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। যদি ইমেল অ্যাড্রেস না দিতে চান ঠিক আগের মতো মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস সেমভাবে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে আপনার যে পেজটা থাকবে সেটা আসলে কতক্ষণ খোলা থাকবে, আর যদি খোলা থাকে সেটা কত ঘন্টা থেকে কত ঘন্টা, এবং যদি চান যে সবসময় খোলা থাকে সেটাও দিতে পারবেন। তো এখানে যদি চান ভিজিটর্স ওন সি বিজনেস আওয়ার্স অন দিস পেজ, আপনি যদি চান যে আপনার পেজে বিজনেস আওয়ার অ্যাড করবেন না তো আপনি এখান থেকে নো আওয়ার্স অ্যাভেলেবেল এখানে দিবেন। যদি আপনি চান যে সবসময় খোলা থাকবে অর্থাৎ দিনে 24 ঘন্টা আপনার এখানে অ্যাক্টিভ শো করবে, তো এখান থেকে আপনারা অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। এবং যদি আপনি চান যে আপনার পেজটার যে বিজনেসটা সেটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে তো এখান থেকে পার্মানেন্টলি ক্লোজ দিতে পারবেন। এবং হচ্ছে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, এখানে আপনি সিলেক্টেড আওয়ার্সে আপনার যে ইয়াটা মানে পেজটা অর্থাৎ আপনার যে বিজনেসটা সেটা কখন ওপেন হয় সেটা দিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে আমি সকালে খুলি হচ্ছে এটা সকাল আমি 6টার দিকে এটা খুলি, তখন 6টার দিকে আমার এটা দেখাবে এবং ক্লোজিং ডেট আমি দিচ্ছি ধরুন আমি এখানে দিলাম 6টা 15 পর্যন্ত। তো 6টা থেকে 6টা 15 পর্যন্ত আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে 7 ফিনিশ দিব। আপনি এখানে প্রত্যেক দিনের এভাবে অ্যাড করবেন। যদি আপনি চান যে এই দিন এতটা থেকে এতটা পর্যন্ত আপনার বিজনেসটা যদি খোলা থাকে তাহলে ওই টাইপের যদি কিছু হয়ে থাকে দেন এখান থেকে এটা ক্লিক করার পর 7 ফিনিশে ক্লিক করবেন। 7 ফিনিশে ক্লিক করার পর আপনার যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো সেভ হয়ে গেছে। অ্যান্ড দেন এখান থেকে আপনার বাকি যেই পেজ ইনফোগুলো সেগুলো অ্যাড করতে হবে। তো এখানে পেজের নামটা শো করছে, এখান থেকে চাইলে আমরা পেজ নামটা আবার এডিট করতে পারবো। তো আপাতত পেজ নেম যারা এডিট করতে চান সেটা পরে কীভাবে করতে সেটাও আমি আপনাদের দেখিয়েছি, 7 দিন লাগে পেজ নেম এডিট করতে। তো এখান থেকে আমরা ইউজার নেম দিব অনসাইট মার্ট। তো আমরা এখান থেকে ইউজার নেমটা দিলাম। ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমাদের এখানে শো করছে। তো এখানে অনসাইট মার্টে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, এখানে ব্লু টিক দেখাচ্ছে। আমি যদি এখানে অনসাইট মার্ট না দিয়ে ধরুন একটা ইউজার নেম আছে আমার ওটা দিলাম এমডি আল রাব্বি হৃদয়। আমি যদি এখানে এমডি আল রাব্বি হৃদয় দিই তাহলে কিন্তু এখানে অনেক সময় ওই ব্লু টিকটা আসবে না, কারণ আমার এই নিকনেম যেটা আছে সেটা অলরেডি মানে ইউজার নেম যেটা অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো আমি এখান থেকে দিলাম অনসাইট মার্ট দিলাম। দেখুন আমার এখানে কিন্তু আসছে না কারণ এই ইউজার নেমটা অলরেডি টেকেন হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার দিলাম অনসাইট আমি এখানে ইউজার নেমে আসলাম আবার অনসাইট মার্ট 001, এটা আমি ইউজার নেম দিলাম। দেন এখানে আবার নিচে চলে আসলাম। এখানে দেখুন এখানে কিন্তু আমার যে পেজের ইউজার নেমটা সেটা চলে আসছে, আগে কিন্তু আসছিল না, কারণ এক ইউজার নেমে আপনারা দুটো পেজ রাখতে পারবেন না কখনো, এটা অসম্ভব। তো এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশন চাইলে এখান থেকে আবার এডিট করতে পারেন। আপনারা এখানে চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন, তো আমার মানে প্রয়োজন নাই, আমি যেটুকু আপনাদের সাজেস্ট করবো। তো এখান থেকে আবার দিয়ে দিব মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, ডিসকানেক্ট। যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই নাম্বার দিয়ে কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস নেই আমার ওয়েবসাইটে, তারপর হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব Ctrl+V। আচ্ছা আমার ওয়েবসাইটটা এখানে অ্যাড্রেসটা কপি করে নিই, আমি আবার দিচ্ছি youtube.com। এটা হচ্ছে আমাদের ধরুন আমরা আমাদের চ্যানেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম Ctrl+C। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেন এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে আপনারা যদি চান আপনাদের যে লোকেশনটা সেটা অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত লোকেশনটা দিচ্ছি না। আপনারা লোকেশন কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে আপনাদের হাউস নং যেটা বা আপনাদের বিজনেস নং যেটা সেই শপ নংটা দিবেন। এখান থেকে আপনারা রোড নাম্বার যেটা আছে স্ট্রিট নাম্বার সেই স্ট্রিট নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে আপনাদের যে এলাকা সেই এলাকার নামটা দিবেন। তারপর হচ্ছে আপনার যে উপজেলাটা দিবেন। উপজেলা দেওয়ার পর এখান থেকে সিটিতে এসে আপনাদের যে সিটিটা সেই সিটি দিবেন। সিটি দেওয়ার পর এখন আপনাদের যে পোস্টাল কোড বা জিপ কোড সেই জিপ কোডে দিবেন। এখন আপনারা যারা জিপ কোড বের করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনার এরিয়ার নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে জিপ কোডগুলো চলে আসছে, সেখান থেকে আপনারা এখানে কপি করে বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনি যদি আবার চান যে আপনার পেজের লোকেশন দিবেন না তখন লোকেশন মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন এটাও দিয়ে রাখতে পারেন। তো যেহেতু আমি লোকেশন দিচ্ছি না আপাতত আমি এখান থেকে এটা দিয়ে রাখলাম। দেন সার্ভিস এরিয়া আপনি কোন এরিয়ায় সার্ভিস করেন। আপনি যদি গ্লোবালি যদি সার্ভিস দিয়ে থাকেন তাহলে সেখানে গ্লোবালি দিতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ,
এই দেখুন এখানে আমি দেখি ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ, ধরুন আমি এই এরিয়াটায় সার্ভিস দিয়ে থাকি, তো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন আপনি যেই যে এরিয়ায় সার্ভিস দিয়ে থাকেন। তো এখান থেকে আমি আপাতত একটা অ্যাড করে দেখাচ্ছি, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে এই পারপাসে। তারপরে হচ্ছে এখান থেকে ধরুন আমি এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম, যে জিনিসগুলো আমি আপনাদের একটু আগে দেখিয়েছি সেগুলো আবার এখানে চাচ্ছে, তো আপনারা ওখানে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস সেটিংস, তো আপনারা এখানে যদি চান টেম্পোরারি যে সার্ভিসগুলো আছে সেগুলো ক্লোজ করে দিতে পারেন, যেমন টেম্পোরারি ক্লোজ, ধরুন আপনি ঈদ উদ্দেশ্যে আপনার বিজনেসটা বন্ধ রাখবেন, তো এখানে টেম্পোরারি ক্লোজটা লেখা যেটা সেটা দেখিয়ে দিবেন। এখানে যদি আমি ক্লিক করি তখন টেম্পোরারি ক্লোজ দেখাবে, ওর সমস্যা নেই। দেন আমরা আবার নিচে চলে আসবো। এখান থেকে আপনি যদি চান আপনার প্রাইভেসি পলিসি যেটা থাকে আপনার পেজের জন্য, আপনি নিজের প্রাইভেসি পলিসি, যেমন আমরা যদি ফেসবুকে যাই ফেসবুকে নিজস্ব একটা প্রাইভেসি পলিসি কিন্তু আমরা দেখতে পারবো, আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে নিজস্ব প্রাইভেসি পলিসি একটা দেখতে পারবো। আপনারা ঠিক তেমনই আপনার পেজের জন্য নিজস্ব একটা প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারেন। যেমন ধরুন আপনি এখান থেকে লিখলেন যে পেজে কোনো ভায়োলেন্স করা যাবে না, প্রমোশন বা স্প্যাম করা যাবে না, লিঙ্ক শেয়ার করা যাবে না, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে আপনাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্লাস আপনাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো সেই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার ডেসক্রিপশন, আপনার কোম্পানি কী কাজে আসে, আপনার যেই কোম্পানিগুলো সেই কোম্পানির সাথে আপনার বিজনেসের অন্য কোনো লিঙ্ক আপ আছে কি না, তো এগুলো বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে সেগুলো লিখে দিবেন। আপনার এবার আপনাদের কোম্পানির যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে এটা খুব ইম্পর্টেন্ট আপনার একটা জিনিস। তো আপনারা ধরুন চিপ লেভেলের প্রোডাক্ট মানে সেল করে থাকেন, ধরুন আপনারা 100 থেকে 200 টাকার মধ্যে প্রোডাক্ট সেল করে থাকেন, তো আপনারা এখান থেকে চিপ দিয়ে দিবেন। যদি আপনারা মাঝামাঝি লেভেলের দিয়ে থাকেন, যেমন ধরুন আপনারা এই ধরুন আপনারা 200 থেকে 1000 বা 1500 বা 2000 এই টাইপের যদি প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে আপনারা এখান থেকে মডারেট দিয়ে রাখবেন, কারণ এটা হচ্ছে মিড লেভেলের একটা প্রাইস যেটা সবাই কম বেশি অ্যাফোর্ড করতে পারবে। অ্যান্ড দেন আপনারা যদি এখানে মানে এক্সপেন্সিভ যেটা আছে সেটা দিয়ে দেখুন, ধরুন আপনারা এখান থেকে খুব এক্সপেন্সিভ কিছু সেল করে থাকেন, যেমন ধরুন এক্সপেন্সিভের মধ্যে আমি বললাম যে ধরুন এক্সপেন্সিভ ডায়েরি যেগুলো আছে 5500, 7000, 8000 এই টাইপের যে ক্যাটাগরি জিনিসগুলো সেগুলো আপনারা এক্সপেন্সিভে দিয়ে রাখবেন। এবং যদি আপনারা দেখেন যে স্প্লার্জ, এটা হচ্ছে আপনারা খুব এক্সপেন্সিভ টাইপের যে জিনিসগুলো ইউজ করে থাকেন, যেমন ধরুন আপনারা ডায়মন্ড সেল করে থাকেন, প্লাটিনাম সেল করে থাকেন, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আপনারা যদি সেল করে থাকেন তখন আপনারা এটা দিয়ে দিবেন। আর যদি আপনারা চান যে আপনাদের পেজে প্রাইস রেঞ্জটা অ্যাভেলেবেল রাখবেন না, তো এখান থেকে নট অ্যাপ্রিসিয়েবল দিবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখা যাচ্ছে যে কারেন্সি। এখন কারেন্সিগুলো কীভাবে দেখবেন, এখানে যদি কারেন্সি ক্লিক করেন, ধরুন আপনি আপনার এখানে যে কারেন্সিগুলো অ্যাভেলেবেল করে রাখছেন বাংলাদেশি টাকা, আমি এখানে বাংলাদেশি টাকায় পেমেন্ট নিচ্ছি, তো আমি এখানে বাংলাদেশি টাকা দিব। এখান থেকে যদি আমি দেখি যে চাইনিজ ইয়ন, তাহলে আমরা এখানে চাইনিজ ইয়েনে পেমেন্ট নিতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের আপনারা আপনাদের মতো যে কারেন্সিগুলো সেগুলো অ্যাড করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি টাকাটা অ্যাড করে রাখলাম। তো এখান থেকে এবার আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন, তো এখানে দেখাচ্ছে যে ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম। আপনারা যারা জানেন যে ইউজার নেম জিনিসটা কী এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবার আমি একটু বলি। ইউজার নেম জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা ইউনিক আইডি। যেমন ধরুন আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলে আমি যদি লিঙ্কে যাই তাহলে ওখান থেকে দেখাবে। আমি যদি একটু উপরে নিয়ে যাই, আপনাদের উপরে চলে গেলাম আমাদের ওয়েবসাইটটায়, আমি একটু নিচে আসি আবার। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা আছে। তো এখানে youtube.com/c অর্থাৎ চ্যানেল, এবং স্ল্যাশের পরে এখানে যেটা দেখাচ্ছে অনসাইট লার্নার্স, এটা হচ্ছে আমার চ্যানেলের ইউজার নেম। অর্থাৎ অনসাইট লার্নার্স লিখে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু গুগলে খুব সহজেই আমার যে চ্যানেলটা সেটা মানে পেয়ে যাবে। তো এখান থেকে যেমন আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে ফেসবুক পেজ, সবগুলোর কিন্তু আলাদা আলাদা একটা ইউজার নেম আছে। একটা ইউজার নেম কখনোই আরেকটা ইউজার নেমের সাথে সেম হবে না। তো এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে, যেমন আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে অনসাইট লার্নার্স। তো আমি এখানে অনসাইট লার্নার্স এটা অ্যাড করে দিব। এখান থেকে যদি আমি চাই যে আরও অ্যাড করতে, তো আমরা এখান থেকে আরও অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এখানে নিচে দেখাচ্ছে যে এখান থেকে আরও আমরা অ্যাড করতে পারবো। তো এখান থেকে সব কিছু ঠিক হওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করবো। আমি এখান থেকে একটু স্ক্রিনটা ছোটো করে নিই। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবো। সরি, আমি ভুল জায়গায় ক্লিক করি। হ্যাঁ, এখানে এগুলো সব অটোমেটিক সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার আমাদের পেজে চলে যাব। পেজে যাওয়ার পর এবার এখান থেকে প্রোফাইলে কভার এবং অন্যান্য পিক যেগুলো সেগুলো কীভাবে আপলোড করতে হয় সেটা এবার আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে এটা একটু রিফ্রেশ দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের পেজ চলে আসছে। তো এখানে দেখুন আমাদের অনসাইট লার্নার যে বিজনেসের ইউজার নেম দিয়েছিলাম সেটা আসছে। এখানে হচ্ছে সার্ভিস টার্ভিস যা আছে সবগুলো এখানে চলে আসছে। তো এখানে বাকি যে ইনফরমেশনগুলো যাবে সেগুলো আপনারা দিয়ে দিবেন। এবং আমি আপনাদের এবার দেখাই যে কীভাবে প্রোফাইল বা কভার আপলোড করবেন। তো এখানে আসবেন, এখানে এডিটে ক্লিক করার পর তারপর হচ্ছে চুজ প্রোফাইল ফটোস। তারপর এখান থেকে আছে যদি আগে থেকে ছবি দিয়ে থাকেন তাহলে এখানে চুজ প্রোফাইল ফটোস। যেহেতু আমাদের কোনো ছবি দেওয়া নেই, আমরা এখান থেকে আপলোড ফটোসে ক্লিক করব।
আপলোড ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো, আমাদের ডেস্কটপে নিয়ে চলে যাবে। আমরা এখান থেকে দেখি ডাউনলোডসে কোনো ছবি আছে কিনা, থাকলে আমি সেটা আপাতত চালিয়ে দিব। ধরুন আমরা এখান থেকে এই ছবিটা দিব, এটা একটু উপরে নিয়ে আসি আমরা। দেন এখান থেকে ওপেন, এটা আমরা ওপেন দিলাম। দেন এখানে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা একটু লোড নিবে, লোড নিতে একটু সময় লাগবে। আমরা এখানে একটু অপেক্ষা করবো যে এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এটা ড্র্যাগ করে রিপোজিশন করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি একটু ড্র্যাগ করে নিয়ে যাই, এদিকে উপর নিচে নিই, ধরুন এটা আমরা রিপোজিশনে রাখলাম। তারপর এখানে হচ্ছে সেভ চেঞ্জেস, তো আমাদের এখানে কভার ফটো যেটা সেটা আপলোড হয়ে যাবে। বুম, আপলোড হয়ে গেছে। এবার আমরা প্রোফাইল পিক আপলোড করব। তো এখানে ক্লিক করলাম, সরি আমি এখান থেকে এই যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করলাম, আপলোড এখানে। তারপর হচ্ছে এডিট প্রোফাইল পিকচার্স। তারপর এখান থেকে আমরা যে আগে প্রোফাইল পিকচার অ্যাড করেছিলাম, মানে যে কোনো পিক অ্যাড করেছিলাম সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে আপলোড পিকচার্সে যাব। আপলোড পিকচার্সে যাওয়ার পর এখান থেকে ধরুন আমরা এই ছবিটাকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব। এখানে ক্লিক করলাম, এই ছবিটা আমাদের সামনে লোড হচ্ছে। তো লোড হওয়ার পর আমরা এখান থেকে এটাকে চাইলে আবার রিপোজিশন করতে পারবো আগের মতো। ধরুন আমি এখানে আর একটু সামনে নিয়ে আসবো এটাকে, ঠিক আছে। আমরা যদি চাই ছবির একটা ডেসক্রিপশন দিয়ে দিতে, মানে ক্যাপশন যেটাকে বলি আমরা, তো এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে এখানে ইওর প্রোফাইল ইজ পাবলিক, দেন সেভ। এখানে আমাদের এবার একটু অপেক্ষা করতে হবে, দেন আমাদের প্রোফাইল পিকচার যেটা সেটা আপলোড হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটু অপেক্ষা করব। এখানে দেখছেন যে লোড নিচ্ছে, তো এখানে আপলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু গাইস আমরা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। এবং এখানে বাকি যে ট্যাবগুলোর কাজ, সেই ট্যাবগুলোর কাজ যারা জানেন না তারা আমার ভিডিওতে অলরেডি ভিডিও দেওয়া, মানে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে অনেকগুলো, সেগুলো দেখে আসতে পারেন। সো গাইস আজকের ভিডিওটা খুব লম্বা হয়ে গেল, যারা এই পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ। এবং এভাবে যদি আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ যে আপনাদের চ্যানেলে, আপনাদের ফেসবুক পেজে কোনো প্রকার ভায়োলেশনস আসবে না। এবং আপনারা ফেসবুকের রুলস মোতাবেক খুব ভালো মতো একটা বিজনেস পেজ ক্রিয়েট করে আপনাদের বিজনেসটাকে মডারেট করতে পারবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।